হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কী বার ঠিক মনে নেই তো, কয়েকদিন আগেরই ব্লগ। তো দুইটা ব্লগ জমেছিল। তো আগের দিন তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছি, তো আজ আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এই দুইটা ব্লগ শেয়ার করার পরেই তোমাদের সাথে আবার নতুন যে পরপর আর কি ব্লগগুলো শেয়ার করব। প্রতিদিনের ব্লগ যেভাবে তোমরা আগে দেখতে ওইভাবে আর কি শেয়ার করব। গ্যাপ দেওয়ার চেষ্টা আর করবো না, যাতে গ্যাপ না পড়ে সেই চেষ্টা আর কি করব। তো দেখা যাক কতদূর কি হয়, বলি তো কিন্তু আর হয়ে ওঠে না, কি আর করব বলো। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, কেন কি কারণে এমনটা হয়। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেছি প্রায় ওই সকাল 7টা কি 7:30 হয়তো এরকমটাই হবে। তো সেটাও মনে নেই, যেহেতু কয়েকদিন আগের ব্লগ। তো সেভাবে আর মনে নেই যে কয়টায় ঘুম থেকে উঠেছি, কি করেছি, কোনোটাই আর কি মনে নেই। তো সকালে ঘুম থেকে উঠে আগের দিনের জামা কাপড়গুলো সেগুলো একটু একটু করে ভেজা ছিল। সেভাবে আর কি ভেজা ছিল না খুব একটা, তো হালকা হালকা করে ভেজা ছিল। তো সকালে উঠে আগে মেলে দিলাম, মেলে দিয়ে তারপরে কিছু ওই যে বাবু কাজ করেছিল রাতে, তো সেটাই আর কি কিছু আর কি ওই জ্বালানি ছিল এখানে। তো ওই যে কাঠের যে চলাগুলো হয় আর কি ওইগুলো, তো ওইগুলো ডালির মধ্যে উঠিয়ে রাখলাম একটা ঝুড়ির মধ্যে। তো ওইগুলো আর কি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো ওইগুলো উঠিয়ে রেখে এখন এই যে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো এখনও রোদ্দুর ওঠেনি, হয়তো সকালই ছিল, ওই 7টার মতো হয়তো বাজতে পারে, তো 7টার আগেও হতে পারে। তো টাইমটাও ঠিক মনে নেই, বারটা ছিল যে কি সেটাও তোমাদেরকে বলতে পারছি না সঠিক করে। ও এই যে দেখো, এইদিকে রোদ্দুর উঠছে, হালকা হালকা কেবল রোদ্দুরের তাপটা দিচ্ছে, সূর্য মামা বলতে পারো উকি দিচ্ছে আস্তে আস্তে। তো এই যে দেখো, এখন এই যে বাড়ির ভেতরটা তো ঝাড় দিয়ে দিলাম, বাড়ির ভেতরটা ঝাড় দিয়ে এখন এই যে বাইরেটাও ঝাড় দিয়ে দেবো। অনেকটাই বড় উঠান জানো তো। হয়তো আর বেশি দিন বাবার বাড়িতে নেই, বেশি দিন বলতে হয়তো আর কয়েকদিনই আছি। ভেবেছিলাম তোমাদের সাথে বাবার বাড়ি হোম ট্যুর শেয়ার করব, তো জানি না কি হবে, হয়তো শেয়ার করা হবে না। আর বেশি দিন নেই, আমি চলে যাব শ্বশুর বাড়িতে আর কি চলে যাব। অনেক দিনই থাকা হলো বাবার বাড়িতে, তো এখন শ্বশুর বাড়িতে চলে যাব। তো ইচ্ছা ছিল যে তোমাদের সাথে বাবার বাড়ি হোম ট্যুর শেয়ার করব, বাবার বাড়ির আশেপাশ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি বলো তো, আর হয়েই ওঠেনি। আজ করি কাল করি করে করে হয়ে ওঠেনি। আর যখন ভয়েসটা দিচ্ছি বন্ধুরা একেবারে যাওয়ার আগের মুহূর্ত, তো তখন তো আর ওইভাবে হোম ট্যুর শেয়ার করা যায় না। তো এই জন্য আর এবার হয়তো হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ইচ্ছা ছিল অনেকটাই, দেখা যাক, এখন আর হলো না। আবার যখন আসবো তখন অবশ্যই আমার বাবার বাড়ির হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এর পরের বার যখন আসবো অবশ্যই তখন এই ভিডিওটা এই ভিডিওটা করার চেষ্টা করব। তোমরা যদি দেখতে চাও তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। আর তোমরা যেদিন ব্লগটা দেখবে তখন হয়তো আর আমি বাবার বাড়িতে নেই, শ্বশুর বাড়ির উদ্দেশ্যে হয়তো বেরিয়ে পড়েছি কিংবা পৌঁছেও গেছি, এরকমটা হয়তো হবে। তো এখনই বলছি না ঠিক কবে যাব, তো এখনও সেভাবে দিনটা ঠিক হয়নি। পরের ব্লগে এই ব্লগটার পরের ব্লগেই তোমরা দেখতে পাবে যে বাড়িতে যাচ্ছি। আর তোমরা এই ব্লগটা যখন দেখবে তখন হয়তো শ্বশুরবাড়িতে পৌঁছেই গেছি। তো আর হয়তো কয়েকদিনই আছি, তো কী আর করবো বলো, চলে তো যেতেই হবে। মেয়েদের জীবন এমনই, যেখানে বড় হওয়া, যেখানে সব কিছু অনেকগুলো বছর আপন মানুষজন, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে, নিজের সমস্ত কিছু ছেড়ে একটা মেয়েকে চলে যেতে হয় শ্বশুর বাড়িতে, সব কিছু ছেড়ে আর কি। এটা যে কতটা কষ্টের শুধুমাত্র একটা মেয়েই জানে। তো কিছু করার নেই, এটাই নিয়ম নীতি বলতে পারো, এমনটা তো করতেই হবে। সব মায়া ভালোবাসা মায়া তো থাকবেই, তারপরেও ছেড়ে যেতেই হবে। তারপরে এই যে দেখো, অনেকটাই তোমাদের সাথে কথা বলে ফেললাম, জানি না তোমাদের সেভাবে সাজিয়ে গুছিয়ে কিছু বলতে পারি কিনা। আসলে কি বলো তো, যখনই আর কি বাবার বাড়ি থেকে চলে যাওয়ার কথাটা মনে পড়ে,
ভীষণই খারাপ লাগে। মানে আগের মুহূর্তটা যে কতটা কষ্টের, শুধু সব সময় মনে হয় যে চলে যেতে হবে। এই তো মাত্র সবে আসলাম, আবার চলে যেতে হবে। মনে হয় বাবার বাড়িতে আসার দিনগুলো খুবই তাড়াতাড়ি চলে যায়, জানো তো। মানে বুঝেই উঠতে পারা যায় না যে দিনগুলো কিভাবে চলে যায়। আর কি আর বলবো, আর কিছু বলার নেই। তো মনে পড়লে জানো তো ভীষণ খারাপ লাগে। মন চায় না যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাই। তো যেতে তো হবেই, না মন না চাইলেও সেটা তো হবেই, না চাইলেও সেটা করতেই হবে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে তো গল্প করতে করতে অনেকটা দূরই চলে আসছি। তো ওইদিকে তো মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছিল। তার আগে যে গাছে জল দিলাম, বেগুন গাছ, তারপর আরও কিছু গাছ ছিল, তো সে গাছগুলোতে জল দিলাম, ফুলের গাছে। তো গাছে জল দিলাম, তারপর মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছিল। মামাম সোনাকে ফ্রেশ করে দিলাম, মুখ টুক ধুইয়ে রেডি করে দিলাম, দিয়ে তারপরে যে এখন আমিও একটু ব্রাশ করে নিচ্ছি ঘুরে ঘুরে। তো এইভাবে ঘুরে ঘুরে ব্রাশ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই যে প্রতিদিনই আর কি শ্বশুর বাড়িতে থাকতে প্রতিদিন এভাবে ঘুরে ঘুরে ব্রাশ করা হয় না। ওই যখন আর কি একটু সময় থাকে তখনই আর কি ঘুরে ঘুরে ব্রাশ করা হয়। আর যখনই তাড়াহুড়ো থাকে ওই ব্রাশ করে আর কি মুখ ধুয়ে তাড়াতাড়ি করে আর কি সারা। তো এই যে দেখো, বাবার বাড়িতে এসে ঘুরে ঘুরে ব্রাশ করে নিলাম। তারপরে যে ব্রাশ করে আমিও ফ্রেশ হয়ে নিয়ে কালকের কিছু জামা কাপড় ছিল, তো এই মাম্মাম সোনার জামা কাপড় সবটাই তো কালকে ধুয়ে দিয়েছিলাম। ধুয়ে তারপরে শুকানোর পর আর কি ঘরে উঠিয়ে গুছিয়ে রেখেছিলাম। তো ভাঁজ করে আর গুছানো হয়নি। তো ভাবলাম তাহলে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর বোনও ঘুম থেকে উঠে পড়ছে, উঠে যে বিছানা তারপরে গুছিয়ে নিয়েছি, সমস্তটা গোছানো হয়ে গেছে। তো সেটা আর শেয়ার করিনি। তো ভাবলাম যে এটা আর শেয়ার করবো না। এখন এই যে জামা কাপড় আছে কিছু, মামাম সোনার জামা প্যান্ট, তো এগুলো আর কি গুছিয়ে জায়গা মতো রেখে দিই। তো প্রতিদিনের জামা কাপড় আর কি প্রতিদিনে ভাঁজ করা হয় না। তো বাবার বাড়িতে এসে জামা কাপড়ও জানো তো প্রতিদিনই ধোয়া হয় না। কী করবো বলো, কি ওইভাবে তো কাজ করতেও ইচ্ছা করে না, শুধু মন যায় শুয়ে বসেই থাকতে। অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠা হয় প্রতিদিন, ওই 2-1 দিন মাঝে মধ্যে 6:30, 7টা, 7:30 হয়তো এরকম সময়। আর বেশিরভাগ দিনটাই 8টা, 8:30 বেজে যায় ঘুম থেকে উঠতে। তো তার পরের দিন সকালের এই ভিডিও, তো একটু ভিডিও ছিল, ভাবলাম এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে যে আগের দিন আর কি ছোলা রান্না করা হয়েছিল, তো রাতে আর তোমাদের দেখানো হয়নি। পরের দিন এই যে দেখো, তো ছিলই কিছুটা। তো এখন আমি আর বোন আর কি মুড়ি দিয়ে খাচ্ছি বসে বসে। তো বোন আমার পাশে বসেই খাচ্ছে। ছোলা মুড়ি খেতে ভীষণই ভালো লাগে কিন্তু। তো এর আগেও একদিন খাওয়া হয়েছিল। তো আর এই যে দেখো, বাবা বাজার থেকে যে বাটা মাছ তারপর চিকেন নিয়ে আসছে, তো সেটাই রান্নাবান্না হবে। আর এনেছে এখানে দই আছে। আর তো রান্নার পরে আর তোমাদের দেখানো হয়নি, চিকেনটা রান্নার পরে কেমন হয়েছে সেটা আর দেখানো হয়নি। তো এই যে দেখো, চিকেনটা ধুয়ে এখানে রেডি করে রেখেছি, মা রান্না করছে। তো এখানে মা এই যে পেঁয়াজ, তারপর আদা রসুন সমস্তটা কেটে নিছে, আর ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।